আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্ট হতে যাচ্ছে। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, দেখার পর 100% কিছু না কিছু শিখতে পারবেন, নিশ্চয়তা দিয়ে গেলাম। আজকে আমি হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ওষুধ এমআর কিট নিয়ে। এমআর কিট এরকমের মধ্যে আরো অনেক ওষুধ রয়েছে, যেমন এমএম কিট, এমআর কিট, মিনি কিট, অনেক রকম, অনেক কোম্পানির অনেক রকম ওষুধ রয়েছে। তার মধ্যে আমি এমআর কিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, দেখার পর যদি ভালো লাগে, উপকৃত হন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই ওষুধটা সাধারণত ব্যবহার করা হয় গর্ভধারণ ধ্বংস করার জন্য। গর্ভধারণ করছে নিরোধন করার, অর্থাৎ নিরণ করার জন্য, ধ্বংস করার জন্য। স্বামী স্ত্রী যদি হয়ে থাকেন, আপনাদের দুইটা একটা বাচ্চা আছে, অবশ্যই মেলামেশা করার ফলে, অবশ্যই যৌন মিলনের ফলে, অর্থাৎ আপনার সহধর্মিনী বা বউয়ের সাথে মিলনের ফলে অনিবার্য কারণবশত গর্ভধারণ হয়ে গেছে। কি করবেন? সমস্যা থেকে উত্তোলনের জন্য আজকের ভিডিও তাদের জন্য আর গুরুত্ব। আর যদি প্রেমিক প্রেমিকাও হয়ে থাকেন, অবৈধ মেলামেশা করার ফলে আপনার প্রেমিকা বা গার্লফ্রেন্ড গর্ভবতী বা কনসিভ করে ফেলছে, তাহলে সমাজ বা পরিবারকে কিভাবে মুখ দেখাবেন? এরকম যদি সমস্যায় পড়ে থাকেন, তাহলে আজকের ভিডিও তাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্ট। এই ওষুধটা সাধারণত গর্ভধারণ ধ্বংস করার জন্য, অর্থাৎ ড্যামেজ করার জন্য, অথবা আপনার প্রেমিকা বা বউয়ের কনসিভ কি করার জন্য, নিষ্ক্রিয় করার জন্য ব্যবহার করা হয়। এই ওষুধটা খাওয়ার নিয়মটা কি, কখন খাবেন, তা সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন। এই প্যাকেটের মধ্যে মোট 5টা ওষুধ রয়েছে। যেমন উপর আছে মিফিট্যাপ 200 মিলিগ্রাম, তারপর রয়েছে মিসুট্যাপ 400 মিলি 60টা, মেফিট্যাপ একটা, মিসুট্যাপ 60টা। তা যে ওষুধটা মেপিট্যাপ, এটা বড় সাইজের, এটা একটু বড়, এখানে হাতের আঙ্গুল যেন 5টা, আসার মধ্যে যখন বৃদ্ধ আঙ্গুল বড়, এরকম বড়। এই বড় ওষুধটা আজকে রাত্রে পানি দিয়ে গিলে খাইয়ে ফেলবেন, অর্থাৎ সাধারণত পানি 2-1 গ্লাস পানি বেশি খাবেন। আর যে 7টা ওষুধ রয়েছে, ওই 4টা ওষুধ পরের দিন একই সময় 2 গালের, অর্থাৎ গালের 2 পাশে 2টা করে 4টা রাখবেন। 10 থেকে 15 মিনিট রাখার পর ওই ওষুধটা পানি হয়ে যাবে। পানি হওয়ার পরে পানি দিয়ে গিলে খাইয়ে ফেলবেন। বমি করলে চলবে না। যদি বমি করে ফেলেন, তাহলে ওই ওষুধের কোনো কার্যকারিতা হবে না, পরবর্তীতে আরো রিঅ্যাকশন হতে পারে। এরকম করে 4টা, প্রথম দিন একটা, দ্বিতীয় দিন 4টা ওষুধ পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন। সাধারণ স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 গ্লাস পানি বেশি খাবেন। দেখবেন আপনার কনসিভ, আপনার গর্ভধারণ তখন থেকে শুরু হবে। এই ওষুধ খাওয়ার পর পেট ব্যথা হতে পারে, অনেক ব্লিডিং হতে পারে। তারপর এরকম যদি হয়ে থাকে, তাহলে ঘাবড়ানোর মোটেই প্রয়োজন নেই। তারপরে সাধারণত যদি বেশি পেট ব্যথা হয়ে থাকে, তাহলে একটা নাপা এক্সটেন্ড বা নাপা এক্সট্রা খেতে থাকবেন। দেখবেন যে 3-4 ঘন্টা, 5-6 ঘন্টার পর এটা কি স্বাভাবিক হয়ে গেছে। এটা হলো গর্ভধারণ ধ্বংস করার ওষুধ এমআর কিট। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে যাবেন এই